না, আমরা এখন চলে এসেছি জিলেপি দোকানে। এদিকে গরম গরম জিলেপি ভাসছে। এগুলো হচ্ছে কালাই ডালের জিলেপি। এগুলোকে কি বলে গো? মালপোয়া। আমি পান্তুয়া বলতে যাচ্ছিলাম এক্ষুনি। গজা, কালারিং গজা। ডাইরেক্ট ঝলগড়া আসছে। দাঁড়িয়ে আছে ভদ্রমের মতো। তো আমরা চলে এসেছি কৃষ্ণ মন্দিরে, আর এসেছিলাম জিলেপি নিতে একটু বাড়ির জন্য। তো জিলেপি ভাজা হচ্ছে দেখে বললো এটাও একটু দেখাই। তো কার কার মনের মধ্যে এরকম জিলেপির প্যাঁচ আছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু কিছু কিছু মানুষ হয় যাদের মনের মধ্যে এরকম জিলেপির মতো প্যাঁচ থাকে, তো সেগুলো চাইলেও সোজা করা যায় না। সোজা করতে চাইলে কিন্তু ভেঙে যাবে। আর সব জোকস। তো চলে এসেছি ঠাকুর দর্শনে। ঠাকুর দর্শন না করে আমার মন বাড়ি যেতে ইচ্ছে করছিল না, আর মনে হচ্ছিল বসে কীর্তন শুনি, কিন্তু সময় ছিল না। তো সময়ের অভাবে আর দেখা হয়নি। তো চলে এলাম মন্দিরে। তো মন্দিরে বেশ ফাঁকা ফাঁকা ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু সময় নেই। তো কিছুটা সময় কাটেই আমরা ফিরে গিয়েছি, আর দেখা হয়ে গিয়েছে আমার খুব ভালো একটি বন্ধুর সঙ্গে। জিলেপি নিয়ে আমরা চলে এসেছি জানকে দেখতে, জানের বাড়ি। ওরে পিছনে গিয়ে আমি দে ওলে বাবা রে, এলে হাতি দিচ্ছে। এটা কি খাচ্ছ তুমি? তপালে 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 দাও। ফোনে টাকাচ্ছে। ও আমাকে দিবা? ওরে বাপরে, লজ্জা পেয়ে গেছে আমার তপালে দিবা না? লজ্জা বাচ্চা ছেলে। তো যাওয়ার সময় মা কালীর সঙ্গে দেখা না করে আর বাড়ি ফিরিনি। তো মাম্পির বাড়ির মা স্বয়ং থাকেন, আর মায়ের দয়াতেই আজকে জান আবার আগের মতো চনমনে হয়ে উঠেছে। কটা দিন এত দিন গিয়েছে, 2টো দিন এত চিন্তায় সবাই। তো ছেলে কি নাম? স্পাইডার কামড়ে দেবে, তাড়িয়ে ছাড়ছে। ও ভয়ে নিজে পালিয়ে আসছে না। বাঘের বাচ্চা এখন বাঘ হয়ে উঠেছে আবার।